হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউডি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 15 নম্বর যে স্কুল রয়েছে 179 নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের পার্ট 1-এ আমরা 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। নেক্সট পার্টে আমরা পার্ট 2-এ আমরা বাকি 3 আর 4 দাগের প্রশ্নের উত্তর আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে বলছে যে 8 মাইনাস 6 সমান কত। দেখো 8 মাইনাস 6 মানে হচ্ছে কি, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 8 + 6 মানে 14, উত্তর হবে 14। নেক্সট প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। দেখে নাও কীভাবে করলাম। প্রথমে 9 81 মানে এখান থেকে 9 হলো, 16 আর 9 25 মানে 5 5-এ 25 একটা 5 হলো, একটা 5 আগে ছিল, 5 আর 5-এ একটা 5 হলো, উত্তর হবে 5। শূন্যস্থান পূরণ করা। সমবাহু ত্রিভুজ প্রতিসম অক্ষের সংখ্যা কত? 3টি। কীভাবে দেখবে? এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, এ একটা আর এ একটা, 3টে মোট হয়, মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে পিরামিডের ধার সংখ্যা 12 তার তল সংখ্যা 7টি। সত্য মিথ্যা? শূন্যের অনন্য শূন্য, এটা মিথ্যা হবে। শূন্য অনন্য মানে কি? 1/, শূন্যটা কী হবে? 1/0। 1/0 বলে কোনো কথা হয় না, 0/1 বলে কথা হয়, কারণ নিচে শূন্যের কোনো দাম নেই। কিন্তু 1/0 মানে অসংগত, কোনো ভ্যালু বের হয় না, তাই এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে -10 আর -7 অপেক্ষা, -10 -7 অপেক্ষা বড়। যখন মাইনাস থাকবে তখন বড়টা ছোট হয়ে যায়, ছোটটা বড় হয়ে যায়। এখানে -7 বড় হবে, কিন্তু -10 বড় বলেছে, তাই মিথ্যা হবে। নেক্সট অঙ্ক, সঠিক উত্তর নির্বাচন করো। ABCD চতুর্ভুজের এ কোণ আর বি কোণ, এ কোণ প্লাস বি কোণ 120 হলে সি কোণ প্লাস ডি কোণ কত হবে? একটি ত্রিভুজের 4টি কোণের সমষ্টি 60 ডিগ্রি হয়। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ মানে 360 ডিগ্রি। আমরা এই দুটোর জানি কত যোগফল? 120 সি প্লাস ডি 100। তো এই 120টা দিয়ে ডান দিকে নিয়ে গেলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে 240। 360 থেকে 120 বাদলে এটা কত হবে? 120 240 উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কী বলছে। সঠিক উত্তর নির্বাচন করে। রাত্রি 9টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্য দিয়ে পবিত্র কোণ কোনটি? দেখো 9টা বাজে, রাত 9টা বলেছে, রাত্রি 9টা মানে হচ্ছে এই 12টার ঘরে, আর এই হচ্ছে 9-এর ঘরে। বলেছে পবিত্র কোণ মানে এই 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 কোণটা, এটা কত হবে? এটা হচ্ছে দেখো 100, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, তাহলে 180 + 90 মানে 300, 270 হবে, 270 ডিগ্রি। এটা হচ্ছে 240। নেক্সট প্রশ্ন, যে 4টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি বলছে 86 হলে সংখ্যাটি বৃহত্তম মধ্যে বৃহত্তম কোনটি? ধরা যাক 4টি ক্রমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হলো x, x+1, x+2, x+3। শর্তানুসারে যোগফল কত হবে? সমষ্টি 86, তাহলে x x x x 4টে x আর 3 আর 5 আর 6, তাহলে 4x = এই 6টা দিকে ডান দিকে নিয়ে গেলাম মাইনাস, তাহলে 80 হবে। x = 80/4 মানে 20 ডিগ্রি হবে, সেটা 20 হবে। এবার বৃহত্তম মানে এটা চেয়েছে, তাহলে x সমান x + 3, x সমান 20 + 3 মানে 23, উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা 2 দাগের বলছে, দেখো কোনো 3টি ক্রমিক সংখ্যার গুণফল 20 হলে সংখ্যা 3টি সমষ্টি কত? তাহলে এই অঙ্কটা কীভাবে করবে দেখে নাও। আগে প্রথমে 120 টাকা তোমার ভেঙে নেবে, 2 দিয়ে গেলে 60, 2 দিয়ে গেলে হচ্ছে 30, 2 দিয়ে হচ্ছে 15, 3 5 15। দেখো এই দুটো গুণ করো, এই দুটো গুণ করো, এটা দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 5, তাহলে কত হচ্ছে? 3 সংখ্যা 4 5 6, সমষ্টি 4 + 5 + 6 মানে 15, উত্তর কত? 15। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 680 টাকার একটি ছাতা বিক্রি করে বুরুনের 15% ক্ষতি হলে ছাতাটির ক্রয় মূল্য কত, মানে কেনা দাম কত? কী লিখবে দেখে নাও। যে 15% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রি করেছে, ক্ষতি হয়েছে মানে বিক্রি করেছে 15 টাকা লসে, 100 - 15 85 টাকায় বিক্রি করেছে। ছাতার বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 185। 680 টাকা হলে কত হবে? 100 × 680/85। কাটাকুটা দেখে নাও,
এখানে যদি আমরা 17 কাটি 5 17 85, 17 গেলে হচ্ছে 17 হচ্ছে 4 17 68 আর 0 40 আর 5 40 আর 8 10 80 800 8 100 800 800 টাকা উত্তর। নেক্সট অঙ্ক বলেছে মান নির্ণয় করতে হবে, দেখে নাও কীভাবে হচ্ছে 1 - 1/2 1 - 1/3 1 - 1/4 ডট ডট যাবে 1 - 1/9। তার এর মাঝখানে কী আছে 1 - 1/5 1 - 1/6 1 - 1/7 1 - 1/8 1 - 1/9 এগুলো আছে সব মাঝখানে। তাহলে কীভাবে হবে দেখো, তাহলে আমরা বিয়োগ করবো ডাইরেক্ট। তাহলে এখানে 2 লসাগু 2 1 2 - 1 3 3 - 1 4 - 1 এভাবে করলাম। তাহলে এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1/2 2 রয়েছে, আর 3 থেকে 1 বাদ দিলে 2/3 3/2 3/4 আর এটা হচ্ছে 9/10। তাহলে এখানে 2 দিয়ে কাটলেও 3 3 কাটবে 4 4 কাটবে, এভাবে কাটতে থাকবে। তাহলে 9/9 9 কাটবে, তারপরে থাকবে কি 1 আর 10 1/10 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা, এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করতে হবে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পাস করেছে। মোট ছাত্রছাত্রী 80 জন, আর পাস করেছে মানে 80 জনের 65%, 80 × 65 বা 100, 0 0 কাটলেও 2 দিয়ে গেলে 4 2 গেলে 5 5 3 65 4 3 52 52 জন উত্তর হবে। নেক্সট অঙ্ক বলছে যে একজন বাস কন্ডাক্টর 5 টাকার মূল্যের টিকিট বইয়ের 573 নম্বর থেকে 630 নম্বর পর্যন্ত টিকিট বিক্রি করলে তার কত টাকার টিকিট বিক্রি হলো। দেখো এটা ভালো করে বুঝবে অঙ্কটা। 573 নম্বর থেকে 630 নম্বর পর্যন্ত টিকিট বিক্রি করলে মোট টিকিট বিক্রি হয়েছে কত 630 - 573 +1 কেন হলো, কারণ আমরা 573টা বাদ দিয়েছিলাম। তাহলে দেখো যদি সাপোজ বলছি আমরা যদি 1 থেকে 5-এর মধ্যে কটা সংখ্যা আছে 5টি আছে, কিন্তু আমরা যদি বিয়োগ করি কটা পাবো 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4টি হবে। তাই আমাদের +1 করতে হবে, তবেই 5 হবে। আবার আসলে তা বুঝতে পারলে 1 থেকে 5-এর মধ্যে কটা সংখ্যা আছে 5টি সংখ্যা আছে, কিন্তু আমরা যদি বলি যে দেখি কটা বিয়োগ করে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে 4টে হবে, কিন্তু আছে আমাদের 5টা, তাহলে 1 +1 করতে হবে। তাই একইভাবে এখানেও করলাম, বিয়োগ করে +1 সবসময় করতে হবে। 58টি উত্তর হবে। এবার একটা টিকিটের দাম হচ্ছে 5 টাকা, তাহলে 58টার দাম কত হবে 290 টাকা। 290 টাকা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা যে 433কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিটি 4 ভাগশেষ থাকবে। তাহলে তোমরা করে দেখবে এটা মৌলিক সংখ্যা মানে 2 3 5 7 11 13 এগুলো করে দেখবে। তো আমাদের 11 এবং 13 এটা মিলবে। এটা একটু বড় অঙ্ক, তোমাদের করে করে দেখতে হবে। আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করে দেখে নেবে। অন্যগুলো হচ্ছে না, শুধুমাত্র বইতে আবার উত্তর দেওয়া আছে, ভুল দেওয়া আছে, যে সেখানে দেওয়া আছে যে 7 হবে, 7 দিয়ে যাবে না, তো শুধু 11 আর 13 হবে। দেখে নাও ভাগটা, উত্তর হবে 11 আর 13। নেক্সট অঙ্ক, আমি পূর্ণবর্গ সংখ্যা প্রথম 6টি মৌলিক সংখ্যা হল আমার উৎপাদক, আমি কে। তাহলে প্রথম 6টি মৌলিক সংখ্যা কে 2 3 5 7 11 13। নির্ণয় লসাগু বের করবো, তাহলে সবগুলো গুণ করে দেবে, তাহলে 30,030 উত্তর। এটাই হবে উত্তর। আচ্ছা লসাগু কেন হলো, কারণ হচ্ছে মৌলিক সংখ্যার লসাগু গুণফল হয়। নেক্সট অঙ্ক পরেরটা, কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ 29, ওই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো 56কে যদি আমরা নির্ণয় সংখ্যা 56 ভাগ করি, ধরো x হলো, x দিয়ে গেলাম, তাহলে নির্ণয় সংখ্যার 29 পড়ে থাকবে। সংখ্যাটা কত হবে 56কে এটাতে গুণ করে এটা যোগ, তাহলে এটা সংখ্যাটা কত হবে 56কে x দিয়ে গুণ করে +29। কাকে ভাগ করতে 14 দিয়ে ভাগ করতে হবে। 14 ভাগ করলে দেখো 14, এটা ভাগ করলে এটা ভাগ করলাম, 14 দেখো 4 14 56, এটা মিলে যাবে, কেটে যাবে, কিন্তু এখানে দেখো 14 28 আর 1 পড়ে থাকবে, তাহলে এখানে কত হচ্ছে উত্তর হবে 1। আশা করি তোমরা বুঝতে পারলে।